গ্রামে সকাল ৬টা AM থেকে সারাদিন যেভাবে সকল কাজকর্ম আমি গুছিয়ে করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার আর আমি ভিডিওটি আজকে শুরু করছি সকাল 6টা থেকে। তো সকালে যেসব কাজগুলো ছিল বাড়ি, সেই কাজগুলো সেরে চলে এসেছি ঘরের ভিতরে বেড কভারগুলো উঠিয়ে নতুন একটা বেড কভারগুলো বিছিয়ে দিচ্ছি। আগে বালিশের কভারগুলো লাগিয়ে তারপরে আমি বেড কভারটা ভালো করে টান টান করে খাটে পেতে নেব। এর আগে যে বেড কভারটা খাটে পাতা ছিল, ওই বেড কভারটা সুন্দর লাগলেও বেড কভারটা ছিল জর্জেটের। আর এখন যে গরম পড়ছে, গদি শুদ্ধ গরম হয়ে যাচ্ছে গরমে। তো তার জন্য আমি ওই বেড কভারটা উঠিয়ে সুতির এই বেড কভারটা পেতে রাখলাম। তো এই বেড কভারটায় শুতেও আরাম হবে, আবার গরমটাও একটু কম লাগবে। তার জন্য এই বেড কভারটা পেতে খাটটা টান টান করে গুছিয়ে নিলাম। আর এদিকে আলনাটায় একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে জামা কাপড়গুলো একটু সাইজ করে রেখে দিচ্ছি। তো এই ঘরটা গোছাতে গোছাতে কারেন্ট চলে গিয়েছিল। অনেকক্ষণ কারেন্ট ছিল না। কারেন্টের জন্য আমি বসেছিলাম, দেখলাম না বসে থাকলে তো আর হবে না, আমার কোলে দেরি হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি এই খাটের বিছানাটাও পেতে নিয়েছি আর বিছানাটা টান টান করে গুছিয়েও নিয়েছি। ফার্নিচারগুলো একটু ঝাড়াঝুড়ো করে মুছে নিয়েছি। কারেন্ট ছিল না, ওই ফাঁকে আমি ঝাড়াঝুড়ো করে মুছে নিয়েছি। আর এদিকে যে জামা কাপড়গুলো বার করেছি বেড কভার, সেগুলো সব এখন ভিজিয়ে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো কাচার পরেই আমার আঙুলটা কেটে গিয়েছিল। আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি যে আমি ছাগল মুরগি পুষি, আর এই ছাগল মুরগি পোষার জন্য আজ আমার আঙুলটা কেটে গেছে। তার কারণ হচ্ছে যে আমার ছেলেরা চা খেয়ে কাপটা টেবিলের উপরে রেখে দিয়েছিল। ছাগলের বাচ্চাগুলো চেয়ার বেয়ে টেবিলের উপরে উঠে কাপে চা মুড়ি ছিল, তো সেগুলো খেতে দিয়ে কাপটা ভেঙে ফেলেছিল। ওঠে আমি ভাবছি থাক, কাপটা যতক্ষণ সম্পূর্ণটাই ভালোই আছে, সামান্য একটু ভেঙে গেছে। তো ওই কাপের ভিতরে আমি মাটি দিয়ে একটা মানি প্ল্যান্ট গাছ লাগাবো। তো তার জন্য আমি কাপটা যেই ধুতে গিয়েছিলাম আর আমার হাতটা কেটে গিয়েছিল। তো আমি ভাবছি যেহেতু চা মুড়ি খাওয়া হয়েছে, তো যদি আমি কাপটা না ধুয়ে শুধু মাটি ভরে রেখে দিই তখন আবার পিঁপড়ে হবে। ওই জন্যই আমি কাপটা মেজে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। এতে করে আমার এই বিপদটা হয়েছে। তো আমি কাপটা ফেলে দিয়ে যদি একটা টব কিনে এনে যদি আমি মানি প্ল্যান্ট গাছটা লাগাতাম তাহলে হয়তো ভালো হতো। যাই হোক, যে ভুল হয়েছে সেটা আর কিছু করার নেই। তো এটা হচ্ছে শনিবারের দিন ভিডিও ক্লিপটুকু। তো শনিবারের দিন আমি আর কোনো কাজ করিনি, শুধু আলু সিদ্ধ ভাত করেছিলাম, কারণ আমি আর কোনো কাজই করতে পারিনি আমার হাতের ব্যথা নিয়ে। আমার সংসারের কাজ সবই হয়ে গিয়েছিল, শুধু ভাতটা বাকি ছিল। আর ভাতটা রান্না করার আগেই আমার এই বিপদটা হয়েছিল। তো ওই জন্য আমি শুধু গ্যাসে আলু সিদ্ধ ভাত করেছিলাম। আর রাত্রিবেলা আমাদের গ্রামে যে মানে দোকান আছে, ওই গ্রামের দোকান থেকে আমার ছেলে তান্দুরি রুটি আর মাংস কিনে এনেছিল। তো ওই দিয়ে রাত্রিবেলা আমাদের হতেই হয়ে গিয়েছিল। আর আজকে সকালবেলা আমি হাতের ব্যথা নিয়েও কাজগুলো করছি। অল্প অল্প ব্যথা এখনও আছে, একটুখানি কিছুতে ঠেকলেই রক্ত বার হচ্ছে। তো আমি বিকালবেলা ডাক্তারখানায় থেকে ওষুধ নিয়ে এসেছি, ব্যথার ওষুধ দিয়েছে। যেহেতু কাঁচে কেটেছে তার জন্য ইঞ্জেকশন দিতে চেয়েছিল। আমি আর ইঞ্জেকশনটা নিইনি, শুধু ব্যথা মরা ওষুধটাই নিয়েছিলাম। তো এটা হচ্ছে আজকের ভিডিও। আমি সকালবেলা হাতের ব্যথা নিয়ে কাজ করছি, আমার ছেলে বলছে থাক মা, আমাকে দাও, আমি কাজগুলো করে দিচ্ছি। আমি আর ওকে কাজগুলো করতে দিইনি, এমনিতেই ও পড়া করছে, স্কুলে যাচ্ছে, তার মধ্যে যদি আমি এই কাজগুলো ওর ওপর চাপিয়ে দিই, ছেলে মানুষ কত আর করবে, তাই না? তো তার জন্য ওকে আর আমি কাজগুলো করতে দিইনি। তো আজকে ছিল রবিবার, আর আজকের নাস্তায় আমি আমার ছেলেদের পছন্দের খাবারগুলোই বানিয়ে দিই। কিন্তু আজকে যেহেতু আমার হাতটা কেটে গেছে, ওই জন্য আজকে আমি ওদের দই চিড়ে কলা দিয়েছি আর লস্যি বানিয়ে দিয়েছি। লস্যিটা আমি দই চিনি আর বরফ দিয়ে
মিক্সারে বানিয়ে দিয়েছিলাম। আর গ্লাসের ভিতরে বিট লবণ দিয়ে আমি লস্যিটা দিয়ে দিয়েছি। তো লস্যিটা খেতে খুব ভালো হয়েছিল। আর এদিকে আমি মাটির উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছি। কালকে গ্যাসে করেছি, তো আজকে আর গ্যাসে করলাম না। হাতের ব্যথাটা অনেকটা কম পড়ে এসেছে। তো ওই জন্য আমি মাটির চুলাতেই রান্নাটা করছি। আর আজকে আমি রান্না করেছি আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল, আর করেছি লতা পাতা শাক। আর এই শাকটা বিনা তেলে রান্না করা যায়। লবণ, পানি, শাকগুলো দিয়ে শাকগুলো সিদ্ধ করে নিয়ে ভাতের ফ্যান অল্প অল্প করে দিয়ে ডাল ঘুটনি দিয়ে আমি শাকগুলো ঘুটে নিয়েছি। এদিকে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে আম কুড়িয়ে এনেছিল। তো ও বললো, মা আমের চাটনি করো। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, রাই ফোড়নে আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে অল্প চিনি দিয়ে আমের চাটনিটা বানিয়ে নিয়েছি। তারপরে গোসল সেরে চলে এসেছি খাবার টেবিলে। আগে বাচ্চাদের দিয়েছি, তারপরে আমি খাবো। আর এদিকে আমার ছোট ছেলে বলছে, মা তুমি আমায় খাইয়ে দাও। আমি বলছি, না তুমি আজকে একাই হাতে করে খাও, আমার হাতে ব্যথা। ও বলছে, না তুমিই খাইয়ে দাও। সব দিন হাতে করে খায় না, দু একদিন হাতে করে খায় আর আমাকেই খাইয়ে দিতে হয়। আজকে যখন বললাম ব্যথা আমার হাতে, তো বলছে, মা তোমার হাতে ব্যথা, তাহলে তুমি আমাকে ভাতটা মেখে দাও, আমি খাবো। আবার ভেবে দেখলাম ওকে যদি ভাতটা মেখে দিই ও তো খেতে পারবে না, বরং ভাতটা ছড়াবে। তো তার জন্য আমি ওকে ভাতটা খাইয়ে দিলাম। আর প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। একা সংসার হলে এই বিপদের সময় খুব কষ্ট হয়। মনে হয় কেউ যদি থাকতো তাহলে হয়তো কাজগুলো করে দিত, কিন্তু আমি বললে অনেকজন করে দেবে, মানে আমার আশেপাশে মানুষরা বলেছিল যে আমি করে দিই, কিন্তু আমি বললাম থাক, আমি আস্তে আস্তে করি কাজগুলো। মানুষকে হুকুম করলে হয়তো একটা করব, সব কাজ কি আর সে হুকুম করে করবে? না, সব কাজ মানুষকে বলাও যায়। তো তার জন্য আমি কষ্ট করে হলেও কাজগুলো করেছি একা একা। আর আমার গ্রামে একটা বোন আছে, মানে আমাদের বাড়ির পাশে আমার একটা বোন আছে। তো ওর হচ্ছে ছোট ছেলে, ওই বা কী করবে? ওর ছোট ছেলে নিয়ে ওর সংসারের কাজগুলো সামলাতে গিয়েই ওর খুব কষ্ট হয়। আবার তার উপরে ওর সিজার, ওই জন্য আর ওকে বলেনি কেউ। আর তাছাড়া আমার এই ছোট ছেলে কারোর হাতে খাবে না, আমার হাতে খাবে, না হয়তো ও একা একা যা পারবে তাই খাবে। কালকে যাই হোক আমি বলে বলে দিয়েছিলাম, ও সেইভাবে ভাতগুলো খেয়েছিল। তো আর রাত্রেবেলা ও একাই খেয়েছিল, যেহেতু রুটি তো তাই একাই ছিঁড়ে খেতে পেরেছিল। আর আজকে তো আমি খাইয়ে দিয়েছি। তো এইভাবেই আমার দিনটা চলে গেছে। খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো সব একসাথে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে গ্যাসের রান্নাঘরটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। কালকে যেহেতু আমি গ্যাসে রান্না করেছিলাম, হাত দিয়ে গ্যাসটা আর আমি ভালো করে পরিষ্কার করে